এই ভিডিওতে আমরা সেই শত্রুদের সম্পর্কে জানার চেষ্টা করব যারা সব সময় তোমাকে ধ্বংস হতে দেখতে চায়, যারা কখনোই চায় না তুমি জীবনের সামান্য সাফল্য অর্জন করো, সামান্য নাম করো, সামান্য টাকা উপার্জন করো। যত তাড়াতাড়ি তুমি এই শত্রুদের পরাজিত করবে, তত বেশি সময় পাবে তোমার স্বপ্ন পূরণের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমার 1 নম্বর শত্রু হলো সেই যে তোমাকে ধ্বংস করতে চায়, আর সেটা হলো সেলফ ডাউট। এই সেলফ ডাউট তোমার প্রথম শত্রু। ভাই, যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো না, তখন পৃথিবী তোমাকে কিভাবে বিশ্বাস করবে? আমি কি এটা করতে পারবো? এই ডাউটটাই তোমার লক্ষ্য, তোমার স্বপ্নকে শুরু হওয়ার আগেই ধ্বংস করে দেয়। কারণ এতে তুমি তোমার লক্ষ্য সম্পর্কে ঠিকভাবে চিন্তাও করতে পারো না। তাই নিজের ওপর ডাউট করা বন্ধ করো। নিজের ওপর এতটা বিশ্বাস রাখো যে তুমি নিজের জন্য যা কিছু নির্ধারণ করেছো, যে কোনো পরিস্থিতিতেই তা অর্জন করতে পারবে। তোমাকে শুধু আশা হারানো যাবে না, হাল ছাড়া যাবে না। তোমাকে পরবর্তী স্তরের কাজের জন্য নিজেকে ক্রমাগত প্রস্তুত করতে হবে। কারণ তুমিই প্রথম, আর তুমি নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি। বিকজ ইউ আর দ্য বেস্ট অ্যান্ড ওনলি ইউ ক্যান ডু ইট। নিজেকে ডাউট করা বন্ধ করো। নিজের অনুপ্রেরণা হয়ে ওঠো। তোমার লক্ষ্য, তোমার আবেগই তোমার শক্তি হওয়া উচিত। তোমার ক্ষমতার উপর বিশ্বাস রাখো এবং কঠোর পরিশ্রম করতে থাকো। শত্রু নম্বর 2 যে তোমাকে ধ্বংস হতে দেখতে চায়, সে হলো তোমার নিজের মন, তোমার আরামের জায়গা, যার তুমি গোলাম হয়ে গেছো। কারণ মন খুব চতুর। তুমি তোমার মনের গোলাম হয়ে গেছো। যদি মন বলে বিশ্রাম নাও, তাহলে তুমি বিশ্রাম নিতে শুরু করো। মন বলে ওয়েব সিরিজ দেখে নাও, তুমি সেটাই করো। যে কাজের জন্য তুমি জন্ম নিয়েছো তা তুমি করতে পারো না। যে কাজ করার কথা ভেবেছো, যে লক্ষ্য তুমি নিয়েছো, সেই লক্ষ্যের জন্য তুমি সময়ই দিচ্ছ না। তুমি তোমার লক্ষ্য থেকে এত দূরে চলে গেছো যে আজ থেকে শুরু করলেও অনেক সময় ব্যয় হবে। তুমি এটা ভাবো, তুমি এখানে কেন এসেছো? তোমার কি করার কথা ছিল? কারণ ভাই, তুমি একদম ভুলে গেছো। তুমি এমন এক জগতে বাস করছো যেখানে শুধু বিশ্রাম, সময় নষ্ট আর আরাম চাও। তুমি উপভোগ করছো, কিন্তু বুঝতে পারছো না যে তুমি যত বেশি জীবন উপভোগ করছো, সময় তত বেশি তোমাকে ধ্বংস করছে। তুমি আরামকে যতই উপভোগ করো না কেন, সময় কখনো থামবে না। তোমার লক্ষ্য পূরণের জন্য সময় কখনো তোমাকে মনে করিয়ে দেবে না যে তুমি এখানে অন্য কোনো কাজের জন্য এসেছো, আর তুমি তোমার লক্ষ্য বাদ দিয়ে অন্য কিছু করছো। এটা তোমাকেই নিজেকে মনে রাখতে হবে। তাই আসলে তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই। এটা তোমার ধূর্ত মন, যার নির্দেশে তুমি চলাফেরা করো। তোমার মন তোমাকে যেদিকে চালিত করবে তুমি সেদিকেই যাবে। কিন্তু তোমার উচিত ঠিক করা তোমার ঘুমানোর সময় কখন, বিশ্রামের সময় কখন, আর কাজের সময় কখন। কিন্তু তুমি তা করছো না, কারণ তোমার মনের বিশ্রাম দরকার। মন কেন কাজ করতে চাইবে? কঠোর পরিশ্রম ছাড়াই সবকিছু পেতে চায়। তাই অন্য শত্রুরা একসাথে তোমার যতটা ক্ষতি করতে পারে, তার চেয়েও বেশি ক্ষতি তুমি নিজেই করছো। সময় নষ্ট করছো, নিজেকে উপভোগ করতে থাকছো। তোমার মন, তোমার আত্মা, তোমার শরীর সবাই এতটাই আরামে অভ্যস্ত হয়ে গেছে যে তুমি যদি মনকে নতুন কোনো কাজ দাও, নতুন কোনো চ্যালেঞ্জ দাও, সঙ্গে সঙ্গে প্রশ্ন আসে, আমি কি এটা করতে পারবো? শত্রু সংখ্যা 3 যে তোমাকে ধ্বংস হতে দেখতে চায়, তা হলো তোমার অলসতা। কাজ শেষ না করা। আমি আগামীকাল করব। আজ একটু ঘুমাই। আগামীকাল পড়াশোনা করব। আজ বন্ধুদের সাথে মজা করি। আগামীকাল অবশ্যই 8 ঘন্টা কাজ করব। এই অভ্যেস তোমাকে তোমার লক্ষ্যের কাছেও আসতে দেবে না। কারণ একবার তুমি এই অভ্যেসে জড়িয়ে পড়লে, তোমার সেই আগামীকাল আর কখনো আসবে না। তুমি আজ ভাববে আগামীকাল করব, আর আগামীকাল সকালে উঠে আবার সময় নষ্ট করবে, ঠিক যেমন পিছনে করে আসছো। কারণ তুমি আরামে থাকতে চাও, যেটা তোমার অভ্যস্ত হয়ে গেছে। এখন কঠোর পরিশ্রম করতে ভয় পাচ্ছ। তুমি বুঝতে পারছো না যে কঠোর পরিশ্রম ছাড়া স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। কিন্তু একবার সময় চলে গেলে, তখন কঠোর পরিশ্রম করেও আর আগের মতো সুযোগ পাবে না। তখন তোমার উপর এত বোঝা এসে পড়বে যে তুমি চারদিক থেকে চাপে থাকবে। তারপর ভাববে, আমি কি করেছি? তখন যদি সময় নষ্ট না করতাম। তাই ভাই, এই অলসতা ছেড়ে দাও। হ্যাঁ, ব্যর্থতা আসতে পারে, কিন্তু তুমি কেন ভয় পাচ্ছ? তুমি তো এখনো শুরুই করনি। আর যদি তোমার সাহস থাকে কিছু শুরু করার, যে লক্ষ্য স্থির করেছো তার জন্য কঠোর পরিশ্রম করার, তাহলে ব্যর্থ হতে ভয় পাও কেন? কারণ যখন তুমি কঠোর পরিশ্রম করবে, তখনই বুঝবে কোথায় এবং কতটা পরিশ্রম প্রয়োজন, কোথায় তুমি ভুল করছো। আর যদি ব্যর্থও হও, তবুও সেটা পুরোপুরি ক্ষতি নয়। গত বছর তুমি যাই হোক মজা করে নষ্ট করেছো, তাহলে যদি 1 বছর কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফলাফল না পাও, কেন ভাবছো বছরটা নষ্ট হয়েছে? সেই বছরে তুমি অনেক কিছু শিখেছ। আর যদি ব্যর্থ হও, তাহলে বুঝতে পারবে যে তুমি 90% অর্জন করেছ, 10% ঘাটতি আছে। এখন সেই 10%-এর উপর মনোযোগ দাও। সেই 10%ই তোমার ভুল,
তোমার দুর্বলতা, আর সেটাকেই শক্তিতে পরিণত করতে হবে। তো ভাই, ব্যর্থতাকে ভয় পেও না, কারণ ব্যর্থতা তোমাকে ততটাই শেখাতে পারে যতটা সাফল্য তোমাকে কখনো শেখাতে পারে। তোমাকে শুধু শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে। হাল ছেড়ে দিও না, থেমে যেও না। ব্যর্থতার ভয় তোমার মন থেকে চলে যাবে এবং তুমি এটা বলার সাহস পাবে না, বন্ধু আমি দারুণ কাজ করেছি। তোমার পঞ্চম শত্রু যে তোমাকে ধ্বংস করতে চায় তা হলো তোমার দুর্বল সময় ব্যবস্থাপনা। তুমি বারবার বলতে থাকো যে আমার কিছু করার সময় নেই, আমি সময়ও খুঁজে পাচ্ছি না। তো ভাই, সবারই একই সময় আছে, সবারই দিনে একই 24 ঘন্টা, একই সংখ্যক সেকেন্ড, একই সংখ্যক মিনিট থাকে। একমাত্র পার্থক্য হলো তুমি সেই 24 ঘন্টা কিভাবে পরিচালনা করো, তুমি কিভাবে সেগুলো ব্যবহার করো, কারণ এটা তোমার নিজস্ব শৃঙ্খলা। আর বাইরের থেকে কেউ তোমাকে এটা বলবে না। তোমার এখনো সময় আছে, সঠিকভাবে ব্যবহার করতে শিখো। একটা কলম আর কাগজ নাও আর দেখো তোমার সময়ের প্রতিটি মুহূর্ত কোথায় সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা হচ্ছে। সঠিকভাবে এটি পরিচালনা করো, সঠিক জায়গায় সময় বিনিয়োগ করতে শিখো। যতক্ষণ না তুমি তোমার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শিখবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনে ঠিকমতো কিছু করতে পারবে না। তুমি ভাবছো আমি এত বড় কাজ কিভাবে করতে পারি? তুমি নিজেকে নিচে নামিয়ে আনছো, তুমি নিজেকে হতাশ করছো, তুমি নিজেকে এতটাই হতাশ করে ফেলেছো যে তুমি শুরুও করতে পারছো না। আর যেমন তারা বলে, ঠিক আমাদের চিন্তা ভাবনার মতো তোমার রুটিন এভাবেই তৈরি হয়, তোমার চারপাশে তৈরি শক্তি এবং কম্পনের কারণে। তাই তুমি যত বেশি নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা করো, তোমার চারপাশের পরিবেশও সেভাবেই তৈরি হয়। তোমার সাথে কিছুই ঠিকঠাক হচ্ছে না কারণ তুমি ঠিক ভাবছো না ভাই। তাই এই নেতিবাচক মেজাজ থেকে বেরিয়ে এসো, উঠে কাজ শুরু করো। অন্য কেউ তোমাকে বলতে আসবে না এবং তোমাকে ব্যাখ্যা করবে। তোমার কাজ করো, এটা তোমার লক্ষ্য, এটা তোমার কঠোর পরিশ্রম, তোমাকে এটা করতে হবে। এটা তোমার নিজের যুদ্ধ, তোমাকে এটা লড়তে হবে। এবং যদি একবারে না হয় তারপর আবার চেষ্টা করো। আবার চেষ্টা করলে জীবন শেষ হবে না, তোমার আবার চেষ্টা করা উচিত। কে জানে, এটা তোমার শেষ প্রচেষ্টা হতে পারে। আর এই প্রচেষ্টার পরই হয়তো তোমার সাফল্য লেখা হবে। আসল মজা হলো যখন তুমি পড়ে যাওয়ার পর উঠে দাঁড়াও। তুমি পুরো বিশ্বকে দেখাও যে তুমি হাল ছেড়ে দেওয়ার লোক নও, তুমি লড়াই করার লোক, তুমি জয় করার লোক। শত্রু নম্বর 6, তোমার ঘনিষ্ঠ বন্ধু যে তোমাকে ধ্বংস করতে চায়, এটাই তুলনা। তুমি সব কিছুতেই নিজেকে মানুষের সাথে তুলনা করছো। তার সাথে এটা ঘটেছে, আমার সাথে কেন হয়নি? আমার সাথে এটা ঘটেছে, তার সাথে কেন হয়নি? সে সফল হয়েছে, আমি কেন হয়নি? সে সব পেল, আমি কেন পারিনি? সে আমার মতো পরিশ্রমও করছিল না, তাহলে সে আমার চেয়ে বেশি নম্বর পেল কেন? সে আমার চেয়ে বেশি টাকা আয় করল কেন? ভাই, তুমি কি এখানে তুলনা করতে এসেছো? তোমার তুলনা কেবল তোমার নিজের অতীতের সাথেই হওয়া উচিত। তুমি গতকাল কি ছিলে আর আজ কি? আর তুমি আগামী দিন কি হতে চাও? তোমাকে শুধু তোমার অতীতের চেয়ে ভালো হতে হবে। আর তোমার কারো সাথে নিজেকে তুলনা করার দরকার নেই। প্রত্যেকের নিজস্ব সংগ্রাম আছে, প্রত্যেকের নিজস্ব ক্ষমতা আছে, প্রত্যেকের ভাগ্য এবং প্রত্যেকের পরিস্থিতি আলাদা। তোমার মন, তোমার জীবন, তোমার লক্ষ্য, এগুলো সবই আলাদা। তাই তুলনা করা বন্ধ করো। অন্যের সাফল্যে তুমি কেন ঈর্ষান্বিত হও? যদি তোমার শক্তি থাকে, যদি তোমার ক্ষমতা থাকে, তাহলে তোমার সাফল্যে অন্যদের ঈর্ষান্বিত করো। তাদের দেখাও তুমি কি করতে পারো। এভাবে তুলনা করে ঈর্ষান্বিত হয়ে তোমার মনকে সংকীর্ণ করে তুমি কি অর্জন করবে? তারা এই সময়ে এগিয়ে যাবে এবং তুমি যেখানে ছিলে সেখানেই থাকবে। তুমি মনে করো যে অর্ধহৃদয় কঠোর পরিশ্রম করে তুমি সফল হবে। যতক্ষণ না তুমি তোমার কঠোর পরিশ্রমের 100% লক্ষ্যে অর্জন করতে দেখো, ভুলে যাও যে তুমি কখনো সফল হবে। অর্ধহৃদয় প্রচেষ্টা কখনোই সাফল্য বয়ে আনে না। সাফল্য কেবল তাদেরই আসে যারা কঠোর পরিশ্রম করে সম্পূর্ণ নিষ্ঠা এবং দৃঢ়তার সাথে। কারণ তারা জানে যে যদি তারা সামান্যতমও ব্যর্থ হয়, তবে তারা তাদের গন্তব্য থেকে মাইল দূরে থাকবে। অতএব আত্মবিশ্লেষণ করো। যদি তুলনা করতেই হয় তাহলে এটি করো, গত বছর আমি এই ভুল করেছিলাম এবং এখন আমি এই বছর এই ভুল করব। আমি আমার নিজের ভুল থেকে শিখব এবং সেগুলোর উপর কাজ করব। যদি এগুলো ব্যর্থ হয়, আমি সেগুলোর ক্ষতিপূরণ দেব এবং আমি আরও বড় কিছু অর্জন করব। এই তুলনা বন্ধ করা উচিত। নিজের শত্রু হওয়া বন্ধ করো। কারো সাথে নিজেকে তুলনা করবে না। শুধু মনে রাখো তুমি গতকাল কি ভুল করেছিলে এবং তার উপর মনোযোগ দাও। কেন তুমি ভুল করেছিলে তা বোঝার জন্য সময় দাও। এটি থেকে শিখো, এটি পুনরাবৃত্তি করবে না, এবং উন্নতি করো এবং এগিয়ে যাও। ভিড়ের সাথে যোগ দেবে না। যদি তুমি বিশ্বের সামনে এগিয়ে যেতে যাও, তাহলে তোমাকে এটি থেকে নিজেকে আলাদা করতে হবে। তোমার ভিতরে যত শত্রুই পোষণ করো না কেন, তাদের তাড়িয়ে দাও। কারণ যতক্ষণ পর্যন্ত তোমার নিজের শত্রু তোমার ভেতরে বসে আছে, তুমি এগিয়ে যেতে পারবে না। আর যদি তুমি এই ভিডিওটি দেখো বা শোনো, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন তোমার সাথে এসব ঘটছে।
কারণ তুমিও এই সব শত্রুর শিকার। অর্থাৎ তোমার সবচেয়ে বড় শত্রু তুমি শক্তিশালী মানুষ নয়, তুমি নিজেই তোমার ধ্বংসের কারণ। তাই তাদের সাথে যুদ্ধ করো, তাদের পরাজিত করো, তাদের ওপর জয়লাভ করো। কারণ যখন তুমি তোমার নিজের শত্রুদের ওপর জয়লাভ করবে, তখন তোমার সাফল্যে কোনো সন্দেহ হবে না। এবং তারপর তুমি দেখতে পাবে তুমি কেবল তোমার নিজের দেশকেই নয়, সমগ্র বিশ্বকেও জয় করবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে। কারণ যে তার মন জয় করেছে, মনে করো সে পৃথিবী জয় করেছে। তাই তোমাকে তোমার জয় নিশ্চিত করতে হবে। সবার আগে তুমি তোমার নিজের শত্রুদের ওপর জয়ী হও, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না।